আজকে এমন একটি মুভির গল্প শোনাবো যেখানে একজন ছেলে তার বাবা মাকে ছোট পিঁপড়ার মতো করে ফেলে। হ্যাঁ, সত্যি বলছি। শার্ক মাই প্যারেন্টস নামের এই সিনেমায় ভরপুর মজা, রহস্য আর জাদু। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই অসাধারণ মুভির কাহিনী। গল্প শুরু হয় ফেলিক্স নামের এক স্কুল ছেলেকে নিয়ে। ওপরে অটলীয় হান্ট স্কুলে, যেখানে একটু অন্যরকম, কারণ এখানে নাকি এক বুড়ো বিজ্ঞানীর আত্মা ঘুরে বেড়ায়। ফেলিক্সের লাইফ মোটামুটি ভালোই চলছিল। বন্ধু আছে, স্কুলে মজাও আছে। তার বাবা ছিল ইঞ্জিনিয়ার। তার বাবা চাচ্ছে আফ্রিকা যাবে, কিন্তু ফেলিক্স যেতে চাচ্ছিল না। পরের দিন ফেলিক্স স্কুলে যায়। প্রধান শিক্ষক তার বাবা মাকে আসার জন্য বলে। স্কুল শেষে ফেলিক্স বাসায় এসে তার বাবা মাকে বলে। তখন তারা গাড়ি নিয়ে বের হয় প্রধান শিক্ষকের সাথে দেখা করবে বলে। এরই মধ্যে স্কুলের রহস্যময় আত্মা হুইল স্টেইনবার্গ, প্রাক্তন শিক্ষিকা যে বর্তমান আধুনিক শিক্ষাকে পছন্দ করে না, সে বর্তমান প্রধান শিক্ষিকাকে জাদু করে পিঁপড়ার মতো ছোট করে ফেলে। ফেলিক্সের বাবা মা প্রধান শিক্ষিকাকে খুঁজতে খুঁজতে সেই রহস্যময় আত্মার সামনে চলে যায়। হোলস্টেইনবার্গ তখন তাদেরকে দেখে সঙ্গে সঙ্গে ছোট ছোট পিঁপড়ার মতো করে ফেলে। তারপর পাখির খাঁচায় তাদেরকে বন্দি করে রেখে দেয়। তারা পাখির খাঁচা থেকে বের হওয়ার জন্য ঝুলতে থাকে। এক সময় তারা ছিটকিয়ে বাইরে এসে রাস্তায় পড়ে। এখন তাদের এই ছোট্ট দেহ নিয়ে বাসায় কিভাবে ফিরবে, তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে। হঠাৎ করে তাদের সামনে পিৎজা ডেলিভারি ম্যান চলে আসে। তখন তারা বুদ্ধি করে সেই পিৎজা ডেলিভারি ম্যানের বক্সের ভিতরে ঢুকে পড়ে। কিছুক্ষণের মধ্যে বাসায় পৌঁছে যায়। ফেলিক্স তখনই ঘুমাচ্ছিল। তার বাবা মা বারবার তাকে ডাকছিল, কিন্তু সে শুনতে পাচ্ছিল না। আহারে বেচারা, কি সমস্যা নাই পড়ল। বারবার চেষ্টার পরে হঠাৎ সে শুনতে পায় তার বাবা মা। এই অবস্থা দেখে সে তো অবাক। সে জানতে চাইল কিভাবে তাদের এমন হয়েছে। তখন তারা সব কিছু খুলে বলে। তার বাবা মার তখন অনেক খিদা পেয়েছে, খাবার খাবে। তখন ফেবিক্স তার বাবা মায়ের জন্য খাবার নিয়ে আসে। তখন তার বাবা ওয়াশরুমে যেতে যাচ্ছিল। ওয়াশরুমও গিয়ে তার বাবা পা পিছলকায়ে কমেডের ভিতরে ঢুকে যায়। সে একা একা উঠতে পারছে না। আহা, কি একটা মুসিবত! তখন ফেলিক্স তার বাবাকে তুলে নিয়ে আসে। পরের দিন সকালে ফেলিক্স স্কুলে যায়। সেই ডাইনি বুড়িকে দেখে তার নাম বলে। বুড়ি জিজ্ঞাসা করে কিভাবে তার নাম জানতে পারলো। তখন সঙ্গে সঙ্গে ফেলিক্স বুঝতে পারলো এটাই সেই বুড়ি। তখন ফেলিক্স দৌড়ে বুড়ির কাছ থেকে পালিয়ে চলে আসে এবং বাসায় এসে সে প্ল্যান করে সে একা কিছুই করতে পারবে না। তাই তার বন্ধুবান্ধব সবাইকে বাসায় ডেকে নিয়ে আসে। সবাই মিলে প্ল্যান করে সে বুড়িকে কিভাবে জব্দ করা যায়।